আসসালামু আলাইকুম। অ্যাডভান্সড ইংলিশ একাডেমির আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওটি হচ্ছে ইংরেজি বানানের নিয়ম সম্পর্কিত। আমরা সবাই জানি ভার্বের ফার্স্ট ফর্ম এবং ফার্স্ট পার্টিসিপল ফর্ম করতে গেলে কিছু নিয়মের প্রয়োজন হয়। সেই নিয়মগুলোই এই ভিডিওতে আলোচনা করা হবে। তো আজকের এই ভিডিওর নাম হচ্ছে স্পেলিং রুলস অফ এডিং ডি অর ইডি উইথ ভার্বস টু মেক ফার্স্ট অ্যান্ড ফার্স্ট পার্টিসিপল ফর্মস। প্রথমে আমরা আসি কিভাবে ভার্বকে ফার্স্ট ফর্ম এবং ফার্স্ট পার্টিসিপল বানাতে হয়, তার এক নম্বর রুল নিয়ে আলোচনা করি। ভার্বের শেষ বর্ণ যদি ই হয় তাহলে ডি যোগ করলেই সে ভার্বটি ফার্স্ট ফর্ম এবং ফার্স্ট পার্টিসিপল ফর্ম হয়ে যায়। যেমন লিভ, শেষ বর্ণ হচ্ছে ই, এটা ডি যোগ করলে লিভড। অ্যারাইভ, শেষ বর্ণ ই, ডি যোগ করলে অ্যারাইভড। সেভ, ই আছে, শুধু ডি যোগ করলে হবে সেভড। 2 নম্বর রুলে আমরা দেখি, যদি কোনো ভার্বের শেষ বর্ণ কনসোনেন্ট এবং তার ঠিক পূর্বে একটি মাত্র ভাওয়েল থাকে তাহলে কনসোনেন্টটাকে ডাবল করে ইডি যোগ করতে হয়। যেমন স্টপ, শেষ বর্ণ হচ্ছে পি, যেটি একটি কনসোনেন্ট, তার ঠিক আগে রয়েছে ভাওয়েল ও, একটা মাত্র ভাওয়েল, সেজন্য কনসোনেন্টটাকে ডাবল করে ইডি যোগ করতে হবে। খেয়াল করি আমরা, স্টপ শেষ বর্ণ পি, তাকে ডাবল করা হয়েছে, ডাবল পি তারপরে ইডি, স্টপড। প্ল্যান, শেষ বর্ণ এন, কনসোনেন্ট, তার আগে একটা মাত্র ভাওয়েল, কনসোনেন্ট এনকে ডাবল করে তারপরে ইডি যোগ করতে হবে, প্ল্যান্ড, পি এল এ ডাবল এন ইডি, প্ল্যান্ড। রোব, শেষ বর্ণ বি, কনসোনেন্ট, তার ঠিক আগে রয়েছে একটা মাত্র ভাওয়েল, সেজন্য কনসোনেন্ট বিটা ডাবল হবে তারপরে ইডি যোগ হবে, রোবড। 3 নম্বর হলে যদি আমরা খেয়াল করি তাহলে কি দেখব, যে শেষ বর্ণ কনসোনেন্ট কিন্তু যদি তার আগে দুটি ভাওয়েল থাকে তাহলে কনসোনেন্টটাকে আর ডাবল করা যাবে না, শুধু ইডি যোগ করতে হবে। যেমন লুক, শেষ বর্ণ কে, এটা একটি কনসোনেন্ট, তার আগে দুটি ভাওয়েল রয়েছে ডাবল ও, সেজন্য কে ডাবল হবে না, শুধু ইডি যোগ হবে, লুকড, এল ডাবল ও কে ইডি, লুকড। বয়েল, শেষ বর্ণ এল, কনসোনেন্ট, তার আগে দুটি ভাওয়েল রয়েছে ও এবং আই, তার শুধু কী হবে, ইডি যোগ হবে, বয়েলড। রেইন, শেষ বর্ণ এনটা হচ্ছে কনসোনেন্ট, তার আগে দুটি ভাওয়েল রয়েছে এ এবং আই, তাহলে কনসোনেন্টটা ডাবল হবে না, শুধু ইডি যোগ হবে, রেইনড, আর এ আই এন ইডি, রেইনড। তারপরে শেষ বর্ণ, ভার্বের শেষ বর্ণ যদি ওয়াই হয়, তার আগে একটি ভাওয়েল থাকা সত্ত্বেও ওয়াইকে ডাবল করা যাবে না, শুধু ইডি যোগ করতে হবে। যেমন প্লে, শেষ বর্ণ ওয়াই, তার আগে একটা মাত্র ভাওয়েল আছে, তারপরে ওয়াই ডাবল হবে না, শুধু ইডি যোগ হবে, প্লেড। ঠিক অ্যানয়, ওয়াইয়ের আগে একটা মাত্র ভাওয়েল ও, ইডি যোগ হবে, অ্যানয়েড। তারপরের রুলটি হচ্ছে, ভার্বের শেষে ওয়াই, তার আগে যদি কনসোনেন্ট থাকে তাহলে ওয়াই বাদ দিতে হবে, বাদ দিয়ে সেখানে বসবে আই, তারপরে ইডি যোগ হবে, ক্যারিড। যেমন এখানে আমরা খেয়াল করি, ক্যারি এর শেষ বর্ণ হচ্ছে ওয়াই, তার ঠিক আগে রয়েছে কনসোনেন্ট, সেজন্য ওয়াই বাদ দিয়ে আই তারপরে ইডি, ক্যারিড। বাড়ি, শেষ বর্ণ ওয়াই, তার আগে রয়েছে আর কনসোনেন্ট, ওয়াই বাদ দিয়ে আই, ইডি, বাড়িড। কফি, একই অবস্থা, ওয়াইয়ের আগে পি কনসোনেন্ট, ওয়াইয়ের জায়গায় আই, তারপরে ইডি, কফিড। এবার আমরা খেয়াল করব যে যদি ভার্বটা 2 সিলেবল বিশিষ্ট হয় তাহলে সেই ভার্বের দ্বিতীয় সিলেবলে উচ্চারণের সময় যদি জোর দিতে হয় তখন ওই ভার্বের শেষ কনসোনেন্টটাকে ডাবল করে তারপর ইডি যোগ করতে হয়। যেমন ফ্রেফা, এখানে আমরা যদি খেয়াল করি এফ ই আর, এই সিলেবলটাতে ফার, এটাতে জোর দিয়ে উচ্চারণ করা হচ্ছে, সে কারণে শেষের কনসোনেন্টটা ডাবল তারপরে ইডি, প্রেফার্ড। তারপরে আমরা দেখি অ্যাডমিট,
এখানে অ্যাড এবং মিট দুটো সিলেবল রয়েছে। তো শেষের সিলেবলের শেষ কনসোনেন্টটাতে জোর দিয়ে উচ্চারণ করা হয়, এজন্য শেষের কনসোনেন্টটা ডাবল হবে আগে, তারপরে ইডি যোগ হবে। যেমন অ্যাডমিটে আমরা খেয়াল করি ডাবল টি তারপরে ইডি, অ্যাডমিটেড। তবে কোনো দুই সিলেবল বিশিষ্ট ভার্বে যদি প্রথম সিলেবলে জোর দিয়ে উচ্চারণ করা হয় তাহলে শেষের কনসোনেন্টটা ডাবল হয় না, শুধু ইডি যোগ হয়। যেমন এন্টার, এন ইএন এই সিলেবলটাতে স্ট্রেস দিয়ে বা জোর দিয়ে উচ্চারণ করতে হবে, সেজন্য শেষ কনসোনেন্টটা ডাবল হবে না। যেমন এন্টার্ডে আমরা খেয়াল করলাম ENTER ইডি, শুধু আর একটাই ইডি যোগ হবে। ভিজিট, ভি এবং সিট দুটা সিলেবল রয়েছে, প্রথম সিলেবলে জোর দিয়ে উচ্চারণ করা হয়, সেজন্য শেষের কনসোনেন্টটা ডাবল হবে না, শুধু ইডি যোগ হবে, ভিজিটেড। ঠিক একইভাবে ট্রাভেল, ট্রাভেলড। তবে ব্রিটিশ ইংলিশ অনুসারে ট্রাভেল এবং ক্যান্সেল এই দুটো শব্দের যদিও প্রথম সিলেবলে জোর দিয়ে উচ্চারণ করতে হয়, তারপরেও শেষের এলকে ডাবল করে ইডি যোগ করতে হয়, এজন্য ট্রাভেল, ডাবল এল ইডি, ক্যান্সেলড। এই হচ্ছে ডি বা ইডি যোগ করে ভার্বকে ফার্স্ট ফর্ম এবং ফার্স্ট পার্টিসিপল ফর্ম বানানোর নিয়ম। আশা করি সবার অনেক ভালো লাগবে এবং উপকৃত হবে। হাজার হাজার শব্দকে ফার্স্ট ফর্ম এবং ফার্স্ট পার্টিসিপল ফর্ম করা যাবে শুধুমাত্র এই 7টা রুল পড়লে। এবং ভিডিওটি বারবার দেখে এটাকে ভালোভাবে আয়ত্তানোর জন্য সবাইকে অনুরোধ করব। ভালো লাগলে শেয়ার করবেন। সবাই ভালো থাকুন। পরবর্তী ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আল্লাহ হাফেজ।